রাখবেন না, অন্তর থেকে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা আল্লাহকে একটু মহব্বতের সাথে ডাকতে চাইনি। ডাইনে বামে সামনে পিছনে যদি এখনো রাস্তাঘাটে কোনো মানুষ থাকে না, আমার অনুরোধ থাকবে আপনারা মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ জপতে জপতে জান্নাতের সামিয়ানার নিচে চলে আসুন। বেশি সময় নষ্ট করব না, যেহেতু ঠান্ডার দিন মানুষের কষ্ট হবে। আখেরি মোনাজাত করে চলে যাব। আমি অনেক দূর থেকে এসেছি, এই জন্যে বলবো যারা বাহির আছেন ভিতরে আসেন, আপনারা যারা আছেন অন্তরে কান লাগান, অন্তরে কান লাগান। এই মালিক 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 জীবনে কত মানুষের গোলামি করছি, জীবনে কত মানুষের হুকুম মানছি, কিন্তু যেই মালিক পাঠাইছেন আবার নিয়ে যাবেন, ওই মালিকের হুকুম মানতে মন চায় না। ওই মালিক দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? ওই মালিকের সন্তুষ্টি দরকার আসেনি? যদি দরকার থাকে মাথাটা নাড়াইয়া মালিককে ডাকবেন, জবানটা বন্ধ রাখবেন না। ও বন্ধু, জবান যদি বন্ধ না করে পৃথিবীর কেউ দেখবে না, আমিও দেখবো না, বুঝবো না, কিন্তু একজন দেখে কিনা? তাইলে জবানটা খুলে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মোনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। 40 দিন রাগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুদে খাইরা নিব চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ও দম কাউসারে কয় মনে তে বাবিয়া, ও দম কাউসারে কয় মনে তে বাবিয়া। কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আটগড় মাঝপাড়া পুরাতন
জামে মসজিদের উদ্যোগে 19তম ঐতিহাসিক বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন শ্রদ্ধাভাজন সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা আলহাজ সৈয়দ ফয়জুল ইসলাম হুসাইনি সাহেবজাদে গাজীপুরি, সহ সভাপতি হযরত মাওলানা সাদিক আহমদ হেলালি সাহেব, সহ সভাপতি জনাব রকিব মিয়া সাহেব মাঝপাড়া, সহ সভাপতি জনাব কবির মিয়া সাহেব, সহ সভাপতি আব্দুল নূর সাহেব, সহ সভাপতি জনাব হাজি রমুজ খান সাহেব। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ফর্দার আড়ালের আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের খেদমতে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হইতেছে না? মনে রাখবেন, এই দুনিয়ায় ঠান্ডা বলেন আর গরম বলেন, পরকালের জন্য এটা কিছুই না, এটা কিছুই না। কিভাবে? নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সূর্য আসবে আদা তুরে, এখন হিসাব আছে। তো এখন সূর্যের নিচে দাঁড়াইতাম পারি না, ওই সময় কেমনে দাঁড়াই? যদি আল্লাহ না বাঁচায় উপায় আছে না। এই জন্য ভয় কাকে করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ কয়, ও ঈমানদারের দল, ভয় করো আমি আল্লাহরে, আর ভয়ের কোনো কিছুই নাই। আমি আল্লাহরে ভয় করো, কারণ বাঁচানোর মালিক আমি আল্লাহ, আবার মারতেও পারি আমি আল্লাহ, শত বিপদের মাঝখান থেকে বাঁচাইতে পারি আমি আল্লাহ, আবার আরামের বিছানা থেকে রূহটা বের করে নিতে পারি আমি আল্লাহ। মালিক কে? এই জন্য আল্লাহ কয়, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা উসিলা তালাশ করো। আমরা উসিলা তালাশ করি। এখানে বসছি কেন? এই মাহফিলটা গুনাহ মাফের উসিলা। এই মাহফিলটার মধ্যে নবীর শান দুরূদ শরীফ পড়ব, মিলাদ কিয়াম করব, আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহর কাছে হাত তুলে মা বাবা যাদের কবরে তাদের জন্য দোয়া করব, যাদের আত্মীয় স্বজন কবরে তাদের জন্য দোয়া করব, নিজের গুনার জন্য মাফ চাইবো। ওই উসিলাটা যদি আল্লাহ কবুল করে, আমার আল্লাহ বলেন, ও বান্দারে, ও বান্দা নৈরাশ হইও না, আমি আল্লাহ যদি দয়া করি তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দিব। এই জন্য সদা সর্বদা কারে আমরা ডাকতাম? আরে অন্তরে জপিও রে মন আল্লাহ বলুন, মনে মনে জপরে মন আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে মনে জপরে মন। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, যাহা খুশি তাহা করো আল্লাহ, বলুন যাহা খুশি তাহা করো আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ, ও বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে মনে জপ।
সামিউম বাসির তুমি, গফুর গফার তুমি, সামিউম বাসির তুমি, গফুর গফার তুমি, আয় হায় সর্বগুণের গুণী তুমি আল্লাহ, বলুন সর্বগুণের গুণী তুমি আল্লাহ, মনে মনে জফরে মন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে মনে ওই আল্লাহর নাম যদি অন্তরে থাকে রে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও ভয় নাই। আল্লাহ কয় আমারে ভয় কর, আমি সব কিছুর মালিক। কেমনে আল্লাহ মালিক একটু জানার দরকার আছে। আল্লাহ কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, ও বান্দা, তোমারে আমি আল্লাহ সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, সুস্থ সবল দেহের অধিকারী বানিয়েছি। এই দেহটা শক্তিটা কে দিয়েছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন ও বান্দা, এই যে তোমার চেহারাটা, এত সুন্দর চেহারাটা, কের চেহারা কিন্তু কালো, কের চেহারা শ্যামলা, কের চেহারা আবার সুন্দর, কের চেহারা সাদা সুন্দর, আবার কের চেহারা লাল সুন্দর। বলেন কোনটা কি আল্লাহ ছাড়া কেউ বানাইছেন? সব চেহারার মালিক কে? না কেউ বানাইছে? যে আল্লাহ সব চেহারা বানাইছে, বানাইয়া প্রত্যেকটা মানুষকে বলছে বান্দারে তোর মতন সুন্দর আর কেউ রে বানাইছি না। তাইলে বোঝা যায় কালাটাও আল্লাহর কাছে সুন্দর, লালটাও আল্লাহর কাছে সুন্দর। আল্লাহর কাছে বেশ কম নাই, ব্যবধান নাই। বান্দা তুমি কেমনে ব্যবধান করো? ওরে তুমি কেমনে বেশ কম করো? সব চেহারার মালিক যদি আমার আল্লাহ হয়, তাইলে তুমি কেমনে বেশ কম করো? তুমি কেমনে লালটার লগে চলো, কালাটারে দূর রাখো? তাইলে কি আমার আল্লাহ সহ্য করতে পারবো নি? কালো চেহারাওয়ালার মানুষকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? হাদিস শরীফের মধ্যে আসছে হযরত বিলাল শুধু কালা না, এত কালা ছিল, এত কালা। এই কালার মানুষ আমাদের সমাজে নাই। শুধু তাই না রে, হাতে পায়ের আঙ্গুল গুলা ছিল ফাঁকা ফাঁকা, অনেক ফাঁকা ফাঁকা। পা গুলা ছিল বেকা তেরা, কিন্তু সুজানা সুন্দর না। ওই বিলাল যখন শুনছে কালেমার দাওয়াত চলছে, বিলাল দাসী অবস্থায় কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। ওই বিলালকে উমাইয়া কত নির্যাতন করতেছে, কত নির্যাতন, কত প্রহার করে, কিন্তু বিলাল তো কালেমা ছাড়ে না। ডাক দিয়ে কয় বিলাল রে, ও বিলাল, আমি তোমারে বেতন দেই, আমার গোলাম তুমি আমার প্রশংসা করবা। তুমি কেন আল্লাহর প্রশংসা করো? ওই মুহাম্মদের নাম কেন তোমার মুখে? কয় তোমার গোলামি করব, কিন্তু যিনি আমারে বানাইছে উনার
গোলামি করব। কয় না উনি তুমি মানতে পারবা না। ওই বিলালে কত নির্যাতন, শেষ পর্যন্ত ওই সূর্যের পাওয়ারের মধ্যে মরুভূমির বালির মধ্যে বিলালকে শোয়া দিছে। বালিগুলা আগুনের কণার মতো লাল হইয়া রইছে। ওখানের মধ্যে বিলাল পড়ে আছে, গায়ের শরীর থেকে গোশতগুলা পুড়ে ছাই হয়ে যাইতেছে। এরপরও বিলাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিলাল আল্লাহর নাম, নবীর নাম ভুলে না, নবীর নাম ভুলে না। কেমন বিলাল, কেমন প্রেমিক। ওই প্রেমিকের প্রেম কাহিনী শোনার পর, ওই প্রেমিকের প্রেম কাহিনী শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক সমস্ত ধন সম্পদ দিয়ে বিলালকে আজাদ করে আনলেন। আইনা কয় বিলাল, ও বিলাল তোমার ইচ্ছা কি, তোমার মনে চাহিদা কি? কয় আমি আমার নবীর গোলাম হতে চাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই বিলাল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই বিলাল ডাক দিয়ে কয় আল্লাহর নবীর সাহাবী রে, আমি নবীর গোলামি করতে চাই। নবীর গোলামে নবীর কাছে আমারে পৌঁছায়া দাও। এই বিলাল নবীর খেদমত করতেছে। কেন বলতেছি ওই কথাটা? কোন মানুষ আমরা ব্যবধান করতে পারবো না, সব মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি। এই জন্য বলতেছি বিলালের চেহারা তো ভালো না, দেখতে সুন্দর নয়। ওই বিলাল কেমনে নবীকে ভালোবাসে, কেমনে নবীর প্রেমে পাগল হইয়া যায়। কিন্তু নবীর প্রেমে পাগল হইয়া নবীর কদমে হাজিরা দিল। আমার নবী বিলালকে মুয়াজ্জিন বানায়া দিছে। কয় তুমি আমার মসজিদের মুয়াজ্জিন। আমার আল্লাহ যেমন ভালোবাসে বিলালকে, নবীও তো তেমন ভালোবাসে কিনা না? ওই বিলাল আমার নবীজির খাদেম হইয়া গেল, মসজিদে নববীর খাদেম হইয়া গেল। বিলাল আজান দে মুয়াজ্জিন। ও বন্ধুরে, কেন ওই কথাটা বলতেছি? এই জন্য বলতেছি বন্ধু, ও বন্ধুরে, আমার নবী যখন মেরাজ করতে আল্লাহর কাছে আরশে মুআল্লার মধ্যে গিয়েছিলেন, যাওয়ার পরে আমার আল্লাহ আমার নবীকে জিবরাইলের মাধ্যমে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। ওই ভ্রমণ করানো অবস্থায়, কেন বিলালের কথা বলতেছি, ওই ভ্রমণ করানো অবস্থায় জিবরাইল যখন আমার নবীকে নিয়ে জান্নাতের ভিতরে গেলেন, আমার নবী কয় জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আমি যেদিকে হাঁটি সেই দিকে একটা পায়ের কটকটানি শব্দের আওয়াজ শোনা যায়। আমি ডাইনে গেলে ডাইন দিকে পায়ের কটকটানি আওয়াজ শোনা যায়, ডান দিকে গেলে ডাইনে আওয়াজ শুনে, সামনে গেলে সামনে শুনে, পিছনে গেলে পিছনে শুনে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল আমি জানতে চাই ওই যে আওয়াজটা, এটা কিসের আওয়াজ? আমি যেদিকে যাই সেই দিকে হয়, আমি ডাইনে গেলে ডাইনে হয়, বামে গেলে বামে হয়। জিবরাইল আমি জানতে চাই গো, ও জিবরাইল এটা কিসের আওয়াজ? জিবরাইল ডাক দিকো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এটা অন্য কোনো আওয়াজ না, এটা অন্য কোনো আওয়াজ না, এটা তো আপনার বিলালের পায়ের আওয়াজ। আমার নবী কয় রে জিবরাইল, ওই আমার বিলাল তো দুনিয়ার জমিনে মদিনায় আছে রে, জান্নাতে কেমনে পায়ের আওয়াজ শোনা যায়? ওই বিলালকে তো মদিনায় রাখছি, জান্নাতে কেমনে আইলো? আমার নবী যখন মেরাজ শরীফ শেষ করে আবার মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিলাল ডাক দিলেন, বিলাল আসো। ও বিলাল, তোর নামে তো মামলা আছে, বিচার আছে। বিলাল তো তোরাইয়া কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, না জানি কি বিচার। ও নবী গো, কি অপরাধ করলাম? আমার কি অপরাধ
ইয়া রাসূলুল্লাহ জানতে চাই দয়া করে আমারে বলুন আমার তো জানা মতো কোনো অপরাধ নাই আমার নবীকে ডরাইস না রে বিলাল ভয় নাই ও বিলাল আগে আমারে তুই বল আমারে আগে তুই জানাই দে কই ইয়া রাসূলুল্লাহ কি জানাম কই এমন কি আমল তুই করস এমন কি আমল তুই করস যে আমলের কারণে দুনিয়ায় বিলাল আর পায়ের শব্দ জান্নাতে বিলাল ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো আমার কোনো আমল নাই কই না রে বিলাল তোর গোপন কোন আমলটা আছে জানাইয়া দাও কই কোন আমলটা আছে তুমি জানাইয়া দাও বিলাল চোখের পানি ফালায় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তেমন কোন আমল নাই একটা আমল আমি করি গোপনী কয় কোন আমল কয় 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সাহাবীরা আপনাকে ঘেরাও করে আপনার নূরানি চেহারা মুবারকের বরাবর তারা বসে যায় আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান জইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হায় হায় রে ও নবীর প্রেমিকের দল আমার নবী কো বিলাল কোন আমলটা তুমি করো বিলাল চোখের পানি ফেলায় কই ইয়া রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরাম নামাজের পরে তালিম নেয় যখন আপনার চেহারা মুবারক ঘেরাও করে তারা বসে পড়ে আপনার নূরানি চেহারার দিকে তারা তাকায়া থাকে ওই সময় আমার কলিজা মানে না কারণ আমার চেহারা দেখতে বিশ্রী সুন্দর না আমি এদের সামনে গিয়া বসতাম না কারণ তারা সুন্দর আপনার সুন্দর চেহারার সামনে বসে আমি বিলাল নিজেকে নিজে মনে করি আমার মতো বেশি আর মানুষ নাই আমার মতো বেশি আর মানুষ নাই আমি লজ্জায় শরমে আমি আপনার কাছে যাইতাম না ওই সময় কি করতাম অপর দিকে অন্য দিকে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম নফল নামাজ পড়িনা আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া কাঁদতাম আল্লাহ ও আমার আল্লাহ আজকে দুনিয়ায় এমন চেহারা দিয়ে দিছো আমি বেজান না শুকরিয়া করি আল্লাহ কিন্তু আমি শর্মেদের কাছে যাই না সাহাবায়ে কেরামের সঙ্গী হয়ে বসি না আমি দূর থাকি যেভাবে তারা যেভাবে আমার নবীজির নূরানি চেহারা দেখতে পায় আমি দূর থেকে নবীজিকে দেখি ও আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার দোয়া ফিরায় দিও না দুনিয়ায় তো সামনে বসতে পারি না আল্লাহ জান্নাতের ভিতরে নবীর কদমের কাছে আমারে রাখিয়া দিও বিলালের মতো পাগল যদি আমরা হইতাম বিলালের মতো পাগল যদি আমরা হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা হাওয়ার উপর
নামাজ বিছাইয়া নামাজ পড়িতেন বিবি রাবেয়া আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি ও বন্ধুরে ও বন্ধু এই বিলাল কেমন প্রেম ছিল আমার নবীর সঙ্গে যে বিলাল দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে এই বিলাল ছিল আমার নবীজির পিছনের মুয়াজ্জিন এই নসিব কি আর পৃথিবীতে কেউ হয়েছে এমন নসিব যেই নামাজের ইমাম আমার নবী সেই নামাজের মুয়াজ্জিন হইছে বিলাল হায়রে বিলাল এই নবীর জন্য এত পাগল এক সময় সকলে মিলে অনেক সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালের নামে তো রিপোর্ট চলে আসলো রিপোর্ট দিতে যাই নবী কই বিলালের নামে কি রিপোর্ট কই আপনার বিলাল আযান দেয় কিন্তু আযান শুদ্ধ হয় না আপনার বিলাল আযান দেয় গো নবী কিন্তু বিলালের আযান তো শুদ্ধ হয় না কয় কোনটা শুদ্ধ কয় হয় না কয় আশহাদু আল্লাহ আশহাদু বলতে পারে না কয় আশহাদু কয় কেন রে বিলাল রে ডাকো বিলাল নবীর দরবারে আসলো বিলাল তোমার নাকি শিন উচ্চারণ হয় না আযান শুদ্ধ হয় না কয় আমি বলতে পারি না কয় আবার সামনে তুমি শব্দটা বলো কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না শব্দ হয় আশহাদু আমার নবী কয় তোমার শিন কেন উচ্চারণ হয় না যারা তাসবিহ পড়েছেন তারা বুঝবেন শিনটা উচ্চারণ করতে জিহ্বার মধ্য জিহ্বা লাগে জিহ্বার মধ্যস্থল সোজা উপরে তালু বরাবর শিন উচ্চারণ হয় বিলাল কয় নবী গো ও নবী আমার শিন কেমনে উচ্চারণ হবে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম উমাইয়া কোন রকম আমারে থামাইতে পারে না শেষ পর্যায়ে লোহার ফেরা গরম করে জিহ্বার মাছ কান দিয়া ঢুকাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জিহ্বাটা তো ছিদ্র হয়ে গেছে এই জন্য উচ্চারণ করতে পারি না কয় উচ্চারণ না হইলে আযান তো তোমার শুদ্ধ হয় না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন পাল্টাইতে হইব মুয়াজ্জিন চেঞ্জ করা লাগবে এরকম সমাজে কিছু লোক আছে কি না নাই একটু ত্রুটি হলে পার্সোনালি বুঝে না দুই চার জনের যুক্তি দিয়া বুঝাই ইমাম সাহেব বালানা পাল্টাইলাম যদি কই বেতন কতদিন কই 5 থেকে 6,000 এর বেশি আসা এটা মসজিদ এইগুলা বেশি চলে ইমাম সাহেব পাল্টানি আর মুয়াজ্জিন পাল্টানি মসজিদও বেশি চলে এগুলা করবেন না একজন ইমাম সাহেবের যে বেতন দেন এই মসজিদ ছাড়া অন্য কিছু করলে যে 3টা বল এর থেকে 3টা বল উপার্জন করতে পারবো না কোন চাই পারবো কিন্তু মসজিদ যে পাহারা দেয় এই মসজিদ তো আপনার পাহারা দেওয়ার কথা ছিল তো মসজিদ কে পাহারা দেয় একজন ইমাম সাহেব 24টা ঘন্টা পাহারা দেয় এই 24টা ঘন্টার বেতন দিলে তো আপনার কি সরকারি চাকরি 4টা বছর সরকারি চাকরি বেতন দিয়ে আপনি কুলাইতে পারতেন না কথা ঠিক না বেটি সম্মানের সহিত কথা বলবেন মায়া করবেন মহব্বত করবেন ইমাম শব্দটা অনেক বড় ঠিক না বেটি যে ইমাম ছিলেন আমার নবী হ্যাঁ ওখান থেকে আসছে যাই হোক আমার নবী ডাক দিয়ে বলে বিলাল ও বিলাল তারা নাকি মুয়াজ্জিন চেঞ্জ করতে যায় সাথে সাথে জোর জোর করে বিলালের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আমার নবী কই কেরে কান ধরে বিলাল
তোমার চাকরি নট হয়ে গেছে। ডাক দিয়ে কয় হুজুর চাকরি করলেও তো আপনার গোলাম, না করলেও তো আপনার গোলাম। তাইলে খান্দস খেললেন গা, কই এই জন্যে কান্দি, কই কি জন্যে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একদিন ওয়াজ করতে যায়া বলছিলেন যারা দুনিয়ায় আল্লাহর মুয়াজ্জিন হয়ে যাবে তাদের গর্দান হাসরের ময়দানে সবার উপরে থাকবে। ও নবী গো, ওই মর্যাদাটা আমি হারাই নিলাম। আমার মনে হয় এমন সৌভাগ্য আর আমার হবে না। এই কথা বলে বিলালের চাকরি চলে গেল। নতুন মুয়াজ্জিন যখন নিয়োগ দিলেন, ওই মুয়াজ্জিন রেগুলার ভাবে আযান দিচ্ছে, নামাজ হইতেছে। একদিন, দুই দিন, তিন দিনের দিন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার নবীর দরবারে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাই দিয়েছেন। কয় কেন পাঠাইছেন? কয় কি প্রয়োজন? আল্লাহ একটা শব্দ শোনা যায় না, আল্লাহ পাঠাইছেন এই জন্য। কয় কি শব্দ? কয় আমার আল্লাহ বলছেন মদিনার মসজিদে কেন 3 দিন ধরে আযান হয় না। আল্লাহ বলছেন মসজিদে নববীতে 3 দিন ধরে কেন আযান হয় না? ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী গো জিবরাইল, আযান তো প্রতি ওয়াক্ত হইতেছে, নামাজ হইতেছে, আল্লাহ দিক বলেন হয় না। নবী কয় হয়, আল্লাহ কয় আযান হয় না। নবী কয় আযান দিতেছে, নামাজ হইতেছে, আল্লাহ কয় 3 দিন ধরে আযান হয় না। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা? আমরা জানি দুটোই সত্য। নবী যেটা বলতেছেন এটাও সত্য, আল্লাহ যেটা বলতেছেন এটাও সত্য। আমার আল্লাহ, আমার নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, হাকিকত বুঝলাম না, ও আল্লাহ আমারে জানাইয়া দেন। আমার আল্লাহ কয়, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনার ওই কালো মুয়াজ্জিনটা কোথায়? আপনার কালো বিলাল পাগলাটা কই? কয় আছে তো। কয় কেন লাগে আযান দেয় না? কয় কেন? কয় বিলালে আযান দেওয়া মাত্র আমার আরশের মধ্যে চলে আসে। ও নবী গো, বিলালের আযান আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আজকে 3 দিন ধরে কেন বিলালের আযান শুনি না? আরো চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার দরকার আছে না? নবীর দরকার আছে না? আল্লাহর দরকার আছে না? তাইলে আমরা কাকে ভালোবাসতে হবে জানেন? মাখলুককে ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন আমাকে পেতে হলে তোমরা সৃষ্টি জগতে তালাশ করো, সৃষ্টিকে ভালোবাসো, আমাকে পাইবে। সুবহানাল্লাহ বলি। মানে আমরা মানুষ, আমাদের একে অপরের সাথে মিল মহব্বত নাই। আমরা একে অপরের সাথে কোনো মিল মহব্বত নাই। তাহলে আমরা মানুষ হয়ে যদি আরেকজন মানুষকে ভালোবাসতে পারি না, তা আল্লাহ কেমনে আমাদেরকে ভালোবাসবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করে, সবাই তো আল্লাহর গোলাম, ঠিক না? সবই তো আল্লাহর বান্দা। কে গুনাহগার, কে নেককার, কে কার কম গুনাহ, কার বেশি গুনাহ, এটা তো কোনো মানুষ বলতে পারবে না। কে বলতে পারবে? আরো জোরে বলে কে বলতে পারবে? একজন মানুষ টুপি পাঞ্জাবি পরা সাদা সিধা, এর ভিতরে কত গুনাহ আছে এটা শুধু এ জানে আর আল্লাহ জানে। এই জন্য বলি গুনাহ মাফ করার মালিক কে? আমরা কাকে ভয় করব? আমরা মানুষ একজন অপরজনকে ভালোবাসবো, আমরা বেশি বেশি নেক কাজে শরীক হব। এই জন্য আজকের যে এই আয়োজনটা করছেন, বলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আজকের আয়োজন, বা আপনারা যারা আছেন যুবক ভাইরা, মুরব্বী বাবা জিরা, আমার সভাপতি সাহেবরা ডাইনে বামে আছেন, সবাই মিললেই করেন।
তো এটা করলে কি হয় সম্ভবত মসজিদের মানে যতটুকুই আসে এটা কোথায় চলে যায় মসজিদে নাকি এটা ইমাম সাহেব। তো আমরা যদি কেউ 1000 কেউ 2000 5000 দিয়া দেই, মাহফিলটা উদ্দেশ্য হইছে কেন যে মানুষ জমায়েত হয় আর ওখান থেকে কুরআন ও হাদিসের আলোচনা শোনার পরে এদের মনটা নরম করে আল্লাহর রাস্তায় কিছু দিয়া যায়। আমি অনুরোধ করব, অনেক দূর থেকে আসছি, আপনাদেরকে নিয়ে দোয়া করব। অনেকের আছে মা নাই, অনেকের বাবা নাই, যেমন আমি গুনাহগারের মা নাই, আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছর অলরেডি পার হয়ে গেছে। যে মারে মনে করেন যে 1 মাস ভুলও 1 মাস পার হইছে না, যে চোখ থেকে চাকরি করলেও 1 মাসের ভিতরে দেখা হইছে, আজকে 1 বছর পার হলে কেমনে থাকবে? যখন অন্তরের মধ্যে নাড়াই দিয়ে ওঠে, চোখ দিয়ে পানি জোর জোর করে পড়ে যায়, যে কেউ তো আর আমার দুঃখ বুঝে না, বুঝবো নি। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র মা বাপ ছাড়া বান্ধব কেউ নাই। আজকে টাকা আছে, বিবির ভালোবাসা আছে, টাকা আছে, সন্তানাদি আপনাকে ভালোবাসবে। টাকা নাই, টানাটুনি শুরু হয়ে গেছে, তখন দেখবেন সন্তানের কেউ এমনি কথা বলে, কেউ এমনি বলে, যখন বিবি দেখবেন আপনার সাথে কোনো শান্তির কথা বলে না, অশান্তি শুরু হয়ে গেছে। কিন্তু মা বাবা যাই হোক না কেন, শত কষ্টের মাঝে মা বাবা সন্তানই বলে স্বীকার করে, ঠিক না বেটি? যারা মা বাবা অন্ধকার কবরে আছেন, ভাই ব্রাদার, দাদা দাদি, নানা নানি, আমার অনুরোধ থাকবে আপনারা এই মাঝপাড়া জামে মসজিদে, পুরাতন মসজিদ, এরপরে এখানে আপনারা যতটুকু পারেন, আমি কি মানে অঙ্ক বলতেই বলি যে কত দিবেন, এটা তো কালেকশন চলতে আছে না, সব উঠে গেছে মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা, কারণ আপনারা এইদিকে কালেকশনের নিয়ম মাশাআল্লাহ। আচ্ছা, সামনেতে খাম করে আমি একটা দাবি করে লাই, কারণ আমি আপনাদের দোয়ায় প্রায় অনেক জায়গাতে প্রধান অতিথি আলোচনা করি বা কালেকশন করি, কিন্তু এখানে কালেকশনের বাউ বুঝতাম পারতাছি না কেন লাগিয়া। আমার আগের জন কালেকশন করছেন, এখন আমি কি বলে যে করবো বা কতটুকু বলবো? আচ্ছা, বেশি বলি না, 5000 টাকা যদি কেউ দিতে পারে, হাতটা তুলে বলেন আমার জন্য দোয়া করবেন, আমার মা নাই, বাবা নাই, আপনি দোয়া করবেন, আমি তো এতিম মানুষ, বা আমি মুসিবত আছি, সন্তান বিদেশে যাইব, বিভিন্ন রকম বলে আমি 5000 টাকা দিই। আসেন নি কেউ বাকি অথবা নগদ? আসেন না? আপনাদেরকে দোয়া করবো, জিকির করবো, অসুবিধা নাই, জিকির তো করতে পারি, জিকির করবো। ঠান্ডা দিন, ঠান্ডার মধ্যে এমনিতেই বৈশা দিছি, আমরা আর একটু কষ্ট করলে কার জন্য করতেছি বলেন তো? এখানে কারো স্বার্থের জন্য কেউ কষ্ট করতেছে? কাকে খুশি করার জন্য? আসেননি এমন কোন বন্ধু, এমন কোন বাবা আসেননি, ভাই আসেননি যে আমি এই মসজিদের জন্য নগদ অথবা বাকি তো আছে এখানে যে 5000 টাকা দিবেন? আমি আশা করি পাওয়া যাইব, কারণ আমি কোন জায়গাতে এইভাবে ফিরে যাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, ও বন্ধু, বন্ধুরে বন্ধু, আজকে মা নাই, আজকে মা নাই, ঘরের ভিতরে যাইয়া দেখি ঘরটা আমার পুরা ফাঁকা, আমার আপন কেউ নাই। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। আল্লাহ আমার এক ভাই মোহাম্মদ তোফাজ্জল ভাই, বাবা দুনিয়ার মধ্যে নাই, বাবার ইসালে সওয়াব উপলক্ষে 3000 টাকা মসজিদে দান করছে। আল্লাহ গো, বাবার জীবনের গুনাহ মাফ করে দাও,
কবরে কবরে আজকের সব পাহাড় পরিমাণ নূর বানায় কবরে পৌঁছায় দাও, কবর জান্নাতের বাগান বানাও, সবাই বলি আমিন। আসেননি আর কেউ? হাত তুলে। ঠান্ডা দিন, কষ্ট হইতেছে। আমি যে হয়ে যাইব 3টা না 4টা বাজবে, স্টেশন নাই, রাতই চলে যাবে। আপনারা তো ঘুমাইতে পারবেন, আমার তো রাতই চলে যাবে। তো আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। 2000 টাকা দিবে, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা তো সোজা কাছি, তাই নি? মাশাআল্লাহ। নাম কি? আব্দুল নূর সাহেব, জনাব হাজী আব্দুল নূর সাহেব, হাজী সাহেব। নসিব ভালো, মদিনায় গিয়ে আইছেন, আমরা তো যাইতে পারি নাই, কিন্তু আমরা দোয়া করতাম। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ গো, তোমার এক মায়ের বান্দা, আল্লাহ আল্লাহ হাজী আব্দুল নূর সাহেব, আল্লাহ মুরব্বী মানুষ 2000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার মায়ের বান্দা দান কবুল করো, মঞ্জুর করো, হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, সবাই বলে আমিন। আসুনি ভাই, 5000 চাইছিলাম, হইল না। 500, 1000, বাকি নগদ, যতটুকু পারেন, যতটুকু পারেন আজকে মোনাজাত সবাই নিয়ে করুন। মোহাম্মদ সোহাগ মিয়া তার দাদার জন্য আল্লাহ 100 টাকা দান করেছেন, দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ আল্লাহ কবরবাসী কবর আযাব মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট করতেছেন বুঝা, একটু জিকির করে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, ঘুমতাছে ভাই। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। আমি তোমায় ডাকি রে হান্না মান্নান বন্ধু রে, আল্লাহ আল্লাহ। শুনেছি নাম পাক কুরআনে রাহিম রহমান রে, শুনেছি নাম পাক কুরআনে রাহিম রহমান রে, হান্নান মান্নান বন্ধু রে, আল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ডাকি রে হান্না মান্নান বন্ধু রে, আল্লাহ মারহাবা। ওয়ামা মিন দাবাতিন, তোমার পাক কুরআন, ওয়ামা মিন দাবাতিন, তোমার পাক কালাম, ইয়ারযুকু মিন হাইসুর উপরে নেচি মান আল্লাহ, ইয়ারযুকু মিন হাইসুর উপর এনেছি মান রে, হান্নান মান্নান বন্ধু রে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে জোরে সুরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কাউসার মিয়া, মাশাআল্লাহ। আমি যে করে খানা খাইছি না, মহিলা মানুষ, মাশাআল্লাহ। মোহাম্মদ কাউসার মিয়া বিদেশের জমিন আছে, উনার আব্বা দুনিয়াতে নাই, 1000 টাকা দান করেছেন।
সবাই বলি মারহাবা। আফিকুল ইসলাম, মাশাআল্লাহ, হাফেজ আফিকুল ইসলাম, আরো 1000 টাকা। আল্লাহ তোমার মায়ের বান্দার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার বাবা কবরের মধ্যে আছেন, ওনার বাবার কবর আযাব মাফ করে দাও, প্রবাস জীবন তুমি কবুল করো, হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ প্রত্যেকটা দানকারী দানকে কবুল করেন, সকলে বলি আমিন। আসেন না আর কেউ 500 1000 টাকা যতটুকু। খাতুন বেগম, মাশাআল্লাহ, খাতুন বেগম মা বাবার জন্য 200 টাকা দান করে, সবাই বলি মারহাবা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসেননি আর কেউ? আসেননি? 200 500 100 টাকা যতটুকু পারেন, 1000 টাকা। মাশাআল্লাহ, নাম কি? তুরুক মিয়া। আল্লাহ ওনার বাবা নাই, তুরুক মিয়া, তুরুক মিয়া 500, আজহার মিয়া 500। আল্লাহ তোমার মায়ের বান্দা তুরুক ভাইয়ের আব্বা দুনিয়ার মধ্যে নাই, আজহার সাহেবের আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করে দাও। আল্লাহ গো মক্কা মদিনার মেহমান বানাও, আল্লাহ হায়াত রিজিকে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। এবার বলেন না 500 1000 বলেন। কোনজন? মাশাআল্লাহ, কি নাম? কি? রুজেল মিয়া। আল্লাহ তোমার এক মায়ের বান্দা মোহাম্মদ রুজেল মিয়া দাদা দাদি নাই, 1000 টাকা আল্লাহ দান করেছেন, দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দাও, হায়াত রিজিকে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি আছে? আল্লাহ মোহাম্মদ রাফি, ওনার নামে 100 টাকা পড়ালেখার জন্য। আল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দার জাহান শক্তি ভালো করে দাও, সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। শাকিল, শাকিল, শাকিল মিয়া আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আল্লাহ হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ আল্লাহ রোগ বেমার থেকে, বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা মালিক বানাও, আমিন। টাকা দিয়ে সব বাঙালি ফজলু মিয়া 100 টাকা। আল্লাহ তার আব্বা দুনিয়ার মধ্যে নাই, দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করে দাও। আল্লাহ হায়াত রিজিকে বরকত দাও। কাসর মে আম্মা নেই, কাসর মে আম্মা আদবন দান, মারহাবা বলি। আল্লাহ তোমার মায়ের বান্দির হায়াত রিজিকে বরকত দাও, আল্লাহ ফসল আদির মধ্যে বরকত দান করে দাও, আল্লাহ আবেদা সালেহা হিসাবে কবুল ফরমাও। আল্লাহ সন্তান আদির নেককার সন্তান আওলাদ হিসাবে কবুল করো, সবাই বলি আমিন। হেনা বেগমের নামে আদমন দান। আল্লাহ তোমার মায়ের বান্দির দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করে দাও, আল্লাহ হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ মুর্দাদের কবরে দানের সওয়াব পৌঁছায় দাও, সবাই বলি আমিন। কইরে বাবা গোলার কই যুবক ভাইয়েরা, আমরা তো মোবাইলের তলে শুধু এমবি আর এমবি ঢুকে, এমবি লাগেনি? হ্যাঁ, কত টাকা, কত টাকা আমরা দুনিয়ার অপচয়ে আমরা খরচ করতেছি, অপচয় করতেছি, ও কারণে উড়াইতেছি। কিন্তু আল্লাহর দিকে চাইলে পরে মানুষ এত অলস, মানে কি যে মনে করে যে আমার কি সম্পদ দিয়ে যাইতেছি। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় যে টাকাটা তুমি রেখে আসছো ওইটা পরকালের ব্যাংকেই জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাম কি? আদনান। আদনান যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
মাফ করে দাও জীবনের সব গুনাহ জালামনা 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 মাফ করে দাও জীবনের সব গুনাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার কুদরতি নজরে তাকায় দেখো আল্লাহ গভীর রজনী তোমার প্রেমে তোমার হাবিবের প্রেমে ওলি আল্লাহর প্রেমিকেরা আল্লাহ গো জীবনের গুনাহ লইয়া বাড়ি যায় নাই জান্নাতের ভিতরে বসে আছে আর দুইটা হাত বাড়াইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতাছে আল্লাহ আল্লাহ গো আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলকে জড়িয়ে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ তোমার গোলাম হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমাদের হায়াতকে বরকত দাও আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা আয়োজনের সওয়াবগুলি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আকায় নামদার তাজদারে মদিনা দুকুলের সাথী নয়নের মনি উম্মতের কান্ডারি জিন্দা নবীর রওজা মুবারকে হাদিয়া কবুল ফরমাও আল্লাহ নবী আহলে বাইত পাক পঞ্জাতন সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের কবরে আজকের সওয়াবগুলি তুমি পৌঁছায়া দাও ও মাবুদ আমরা যারা হাত বিরায় বিছাইলাম জানি না আল্লাহ এই মজলিসে কার জানি আদরের বাবা দুনিয়ার মধ্যে না আল্লাহ এই মজলিসে কে জানি গো আমি আমার মতো মা হারায় এতিম হয়ে আজকে হাত বাড়াইছি আল্লাহ বাড়িতে যাইয়া সব দেখে রে আদরের মা তো আর চোখে পড়ে না আল্লাহ সব দেখে রে আদরের বাবা তো আর দেখে না আল্লাহ পৃথিবীতে কত মহিলা দেখি কত মানুষ দেখি মায়ের মতো চোখে তো আর কেউ পড়ে না আমার মায়ের যেন কান্দে না রে দেখো আল্লাহ আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফফার আল্লাহ দুনিয়ায় যদি আমরা মা বাবা তোমার দরবারে কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নৈরাশ হইস না আল্লাহ তোমার রহমতের দরজায় ভিখারি হাত বাড়াইছি আমরার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও মাবুদ আল্লাহ আমাদের মা বাবার রূহকে আমাদের প্রতি রাজি খুশি করে দাও মা বাবার রূহরে আমাদের প্রতি সন্তুষ্ট করে দাও মা বাবার রূহানি দোয়া দিয়ে আল্লাহ ইহকাল পরকাল উজালা করে দাও আল্লাহ আমরা আদরের দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মার বংশের বাবার বংশের আল্লাহ মা বাবার খানদানের আল্লাহ খানদান কত খানদান আল্লাহ মায়ের মহব্বতের মানুষ হকদার দাবিদার একসাথে উঠা বসা চলাফেরা করে আজকে আমরা চাইরা অন্ধকার কবরে জানি না কে কোন হালতে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ করে দাও কেউ তো তোমাকে জিজ্ঞেস করবে না কেন মাফ করছো আল্লাহ কারো কাছে তো কৈফিয়ত দেওয়া লাগবে না রে আল্লাহ আল্লাহ এই মাছপাড়া গ্রামের শত শত সংখ্য গণিত মুর্দাগণ সাহিত্য
আল্লাহ জানি না কার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতাছে। আল্লাহ গো, আল্লাহ এই মধ্যরাত্রে চোখের পানি ফেলা তোমার ডাকে আল্লাহ, আল্লাহ তোমার মায়া লাগেনি আমরা রে তোমার কবুল হইছে। আল্লাহ আমরা প্রত্যেকটা মুর্দার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আজকে এই মাহফিল করতে যাইয়া আমার বড় ভাই আল্লাহ শ্রদ্ধাভাজন আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ হযরত মাওলানা হাফেজ সালেক আহমেদ হেলালি সাহেব আল্লাহ আল্লাহ সহ আরো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ আল্লাহ গো আমার মা বোনেরা আল্লাহ যে যেভাবে সহযোগিতা করে আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা জীবনের গুনারে মাফ করে দাও আল্লাহ। আজকের সওয়াবগুলি তাদের মুর্দাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ। সন্তানাদি বিদেশের জমিনে আছেন, ভাই বেরাদর আল্লাহ বাবা সহ অনেকে বিদেশের জমিনে আছেন আল্লাহ, প্রত্যেকটা বিদেশি তোমার হাতে হাওলা করে দিলাম আল্লাহ। কেউ যেতে চান যেতে পারতেছেন না আল্লাহ, যাওয়ার মতো আল্লাহ সহি সালামতে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ যারা বিদেশের জমিনে মুসিবতে আছে আল্লাহ আল্লাহ তাদের মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ। প্রত্যেকটা মানুষের মনের পেরেশানি দূর করে দাও আল্লাহ, অভাব অনটন দূর করে দাও আল্লাহ। ঋণ কুস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যারা কঠিন বেমারি আছেন বেমারি আল্লাহ তুমি সেবা করে দাও আল্লাহ। যাদের মুর্দার কবরে কবরে আল্লাহ আল্লাহ মুর্দার কথা স্মরণ করে আজকে চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ, প্রত্যেকটা মুর্দার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমার মা বোনরা হাত তুলেছেন আল্লাহ আল্লাহ, তাদেরকে তুমি নামাজ হিসাবে কবুল করে দাও, আবেদা সালেহা জাহেদ হিসেবে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইদেরকে হুসাইনি প্রেমিক হিসাবে তুমি কবুল ফরমাও আল্লাহ। প্রত্যেকটা মুরব্বী বাবাজিরকে আলীর আদর্শ নিয়ে আলীর প্রেম নিয়ে আল্লাহ দুনিয়াতে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ শেষ দরখাস্ত আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল এসে আমাদের সামনে হাজির আল্লাহ। কি ভয়ানক কি ভয়ানক, ওই সময় যদি ইমানটা শয়তানে নষ্ট করে ফেলে, ভিক্ষা চাই আল্লাহ। নবীর রওজা না দেখাইয়া, নবীর বাড়ি না দেখাইয়া, দয়াল নবী না দেখাইয়া তুমি মউত দিও। পাকালে মা জবে যখন এই জবান আজরাইল কই রগ কবজ আমার জান। পাকালে মা জবে যখন এই জবান আজরাইল কই রগ কবজ আমার জান। আমার মরণ হয় যেন গো আল্লাহ মদিনা। আমার মরণ হয় যেন গো আল্লাহ মদিনা। চোখের জলে বাসব যখন রোয়া যায় আল্লাহ। শেষ মুসিবতের সময় আল্লাহ, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে আল্লাহ আল্লাহ, ওই সময় শয়তান ঈমান লুটার জন্য আল্লাহ চেষ্টা চালিয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে আল্লাহ। ওই সময় দয়াল নবীজির চেহারা আনোয়ার আমাদের সামনে বাসাইয়া জবানে পড়াই দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।